আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ ইবাদতটা কিভাবে করব? আল্লাহর জবাব আছে না নাই? 30তম পারার প্রথম সূরা 2তম আয়াত রব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, আমি আল্লাহ মানুষের হায়াত বানিয়েছি, আমি আল্লাহ জীবন বানিয়েছি, আমি আল্লাহ মরণ বানিয়েছি। আমি আল্লাহ কেন হায়াত সৃষ্টি করেছি জানো নাকি? আহসানু আমালা, যেন আমার গোলামগুলো, আমার দাসগুলো, আমার বান্দাগুলো সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। তার মানে যে ইবাদতে আপনার মনোযোগ নাই, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ভিতরে দাঁড়ায় অথচ নামাজের ভিতরে বিনয়তা অবলম্বন করে না, নামাজের ভিতরে নম্রতা নাই, নামাজের ভিতরে ভদ্রতা নাই, তাদের নামাজ তাদেরকে উপকৃত করে না, তাদের নামাজ তাদের জন্য ক্ষতি হয়ে যায়। ঠিক কি না? নামাজের ভিতরে দাঁড়িয়েছেন কিন্তু নামাজে আপনার মনোযোগ নাই, এমন মানুষ আছে না নাই? আবার অনেকে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহকে বললাম, ও আল্লাহ ইবাদতটা কিভাবে করতে হবে? আল্লাহ বললেন, সুন্দরভাবে ইবাদত করো। তার মানে ইবাদতটা করব একজনের জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ ইবাদতটা কাকে দেখানোর জন্য করব? আল্লাহর জবাব আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ইন্না সলাতি, আমার নামাজ হবে একজনের জন্য, তিনি কে? ওয়া নুসুকি, আমার কুরবানি হবে একজনের জন্য, তিনি কে? ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা হবে একজনের জন্য, তিনি কে? ওয়া মামাতি, আমার মরে যাওয়াও হবে একজনের জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। যার নামাজ হবে আল্লাহর জন্য, যার কুরবানি হবে আল্লাহর জন্য, যার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, যার মরে যাওয়া হবে আল্লাহর জন্য, আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ।